Hello students, welcome to Delta Academy YouTube classes. আজকে আমরা ক্লাস 10 এ কোষে দেখি 23.3 ত্রিকোণমিতি কৌণিক অনুপাতের অঙ্কগুলো করব। তো এগুলো করার আগে আমার সর্বপ্রথম যেগুলো জেনে রাখা দরকার সেটা হচ্ছে ত্রিকোণমিতির তিনটে বেসিক ফর্মুলা। এক নম্বর হচ্ছে তোমরা সবাই আশা করি জানো এই ফর্মুলাগুলো। সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা is equals to 1. 2 নম্বর ফর্মুলা 1 plus tan square theta is equals to sec square theta. 3 number 1 plus cot square theta is equals to cosec square theta. এগুলোকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম ভাবে লিখতে পারি, যেমন sec square theta minus tan square theta equals to 1, cosec square theta minus cot square theta equals to 1. তো যখন যেটা আমার দরকার সেই অনুযায়ী লিখে নিতে পারবো। তো শুরু করা যাক এখন 23.3 এর একের দাগ থেকে অঙ্কগুলো। আর আশা করি তোমরা প্রত্যেকেই নোন অ্যাঙ্গেল গুলো যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই মানগুলো সব ত্রিকোণমিতির মানগুলো সব মুখস্থ করে রেখেছো ছকটা থেকে। তো একের দাগের একের অঙ্কটা কি বলছে দেখো, sin theta equals to 4/5. sin theta is equals to 4/5 হলে cosec theta by 1 plus cot theta এর মান নির্ণয় করো। এটা হলে cosec theta by 1 plus cot theta এর মান নির্ণয় করতে বলছে। তো sin theta তাহলে আমার এই মানটা বার করতে গেলে দেখো cosec theta এর মানটা আমার কাছে, cosec theta এর মান আমি সবার আগে পেয়ে যাব, কারণ sin 1 by sin theta equals to cosec theta। তাহলে আমি এই মানটা বার করার আগে সবার আগে cosec theta is equals to বার করে রাখি। cosec theta is equals to কি জানি 1 by sin theta, মানে sin theta যদি 4 এর 5 হয় cosec theta আর 1 by sin theta 5 এর 4, তাহলে একটা মান বেরিয়ে রইল। এবার চাই cot theta এর মান। cot theta এর মান কি হয়, sin theta by cos theta by sin theta cot theta হয়। এছাড়া cot theta র সঙ্গে আমি দেখো আমার কাছে কি আছে, আমার কাছে cosec theta আছে, sin theta আছে, কি বার করতে হবে cot theta। তাহলে sin আর cot এর মধ্যে কোনো সম্পর্ক এখান থেকে দেখতে পাচ্ছি তিনটে ফর্মুলার মধ্যে দেখেন না, কিন্তু cosec আর cot এর মধ্যে একটা সম্পর্ক আছে কি না, 1 plus cot square theta is equals to cosec square theta। তাহলে এখানে লিখবো আমরা জানি কি জানি না, cot square theta is equals to cot square theta is equals to cosec square theta minus 1, এখান থেকে লিখতেই পারি cot square theta equals to cosec square theta minus 1। তাহলে এখানে মান বসিয়ে দাও, cosec square theta মানে 5/4 তার হোল স্কয়ার minus 1 সমান সমান, তাহলে অতএব cot theta is equals to কি হবে root over 5/4 তার হোল স্কয়ার minus 1, 5 স্কয়ার মানে 25/16 minus 1 is equals to root over, তাহলে এটা লসাগু করলে 25 minus 16 ভাগ 16, 25 minus 16 মানে 9/16 তার রুট। আচ্ছা এখানে প্লাস মাইনাস দেওয়া যায়, বর্গমূল করলে প্লাস মাইনাস হয়, মানে 3/4 প্লাস মাইনাস 3/4, কিন্তু প্লাস মাইনাস নেব না। তার কারণ কি না, আমরা এই চ্যাপ্টারের যতগুলো অঙ্ক করব সব ক্ষেত্রেই থিটা যে কোনটা সেটা 0 ডিগ্রি লেস ইকুয়ালস টু থিটা লেস ইকুয়ালস টু 90 ডিগ্রি। সব ক্ষেত্রেই থিটার মানটা 0 থেকে 90-র মধ্যে থাকবে, এবং 0 থেকে 90-র মধ্যে সব ত্রিকোণমিতিক অনুপাত মানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট, কোসেক, সেক সবারই মান ধনাত্মক হয়। তো আমরা এক্ষেত্রে কটের ঋণাত্মক মান বর্গমূল করে ঋণাত্মক মানটা নিলাম না। ডিগ্রিতে 0 থেকে 90-র মধ্যে সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান কি হয়, ধনাত্মক হয়। তাই বর্গমূল করলে প্লাস মাইনাস এলেও আমরা ধনাত্মক মানটিকেই কেবল নেব। তাহলে আমরা কট থিটার মান পেয়ে গেলাম এখান থেকে 3/4। আমায় বার করতে কি বলেছিল এবারে সেটা লিখে ফেলি, কোসেক থিটা বাই, তাহলে অতএব cosec theta by 1 plus cot theta is equals to কি হবে, cosec theta এর মান হচ্ছে তোমার
5/4 আর 1 প্লাস কট থিটার মান হলাম 3/4। তাহলে উপরে যেরকম 5/4 আছে থাক, নিচে 4 লসাগু হলে 4 প্লাস 3 ভাগ 4 সমান সমান উপরে 5/4 ভাগ 3 আর 4 কত হয়, 7 এর 4 7/4। তাহলে 5/4 ভাগ ছিল, গুণ দিয়ে দিলাম, এটা উল্টে যাবে 4/7, 4 4 কেটে গেল, তাহলে 5/7 অ্যান্সার। আশা করি বোঝা গেছে প্রথম অঙ্কটা প্রত্যেকের। চলো পরেরটায় চলে যাই। 2 নম্বরটা কি বলছে, যে যদি tan থিটা ইকুয়ালস টু 3/4 হয় তবে দেখাই যে √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা হাফ। আমার কি দেয়া আছে, একই ব্যাপার আগেরটার মতো, tan থিটা ইজ ইকুয়ালস টু 3/4। তাহলে সেখান থেকে আমার দেখাতে বলেছে কি না, √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়ালস টু হাফ, এটা মান দেখাতে হবে। তার মানে এখান থেকে খুব সহজে একটা জিনিস লক্ষ্য করো, আমার ট্যান থিটাটা বলা আছে বার করতে হবে সাইন থিটা, তাহলেই পেয়ে যাব। আচ্ছা, ট্যান আর সাইনের মধ্যে কোনো সম্পর্ক আছে না, নেই। ট্যান আর সঙ্গে কিসের সম্পর্ক আছে, ট্যান থাকলে সেক বার করতে পারবো, সেক বার করতে পারলে দেখা যেটুকু পারবো আগে সেটুকুই দেখি, সেক বার করতে পারলে সেখান থেকে আমরা পরেরটা সেকের উল্টো কস, কস পেয়ে যাবো, কস পেলে সাইনও পেয়ে যাবো। আচ্ছা, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু এত, আমরা জানি, আবার লিখবো, আমরা জানি সব সময় ফর্মুলাটা লিখবে, সেটা হচ্ছে sec স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এই ফর্মুলাটা প্রত্যেকবার লিখে তারপরে মান বসাবে, সে যাই চাক আর যাই হোক না কেন। তাহলে কি হবে, যদি অঙ্কে ভুলও কিছু হয়ে যায় তো ফর্মুলা লেখার জন্য 1 নাম্বার অন্তত পার্ট মার্কিং হিসেবে পাওয়ার চান্স থাকে। তাহলে 1 প্লাস 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, তাহলে এখানে sec স্কোয়ার ছিল, তাহলে অতএব sec থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, এটার রুট দিয়ে দেবো, করলে হচ্ছে 16 প্লাস 9/16 তার রুট মানে 25, 25-এর বর্গমূল করলে 5 আর 16-এর বর্গমূল করলে 4, তাহলে sec থিটা ইজ ইকুয়ালস টু পেলাম 5/4। sec theta is equals to 5/4, তাহলে আমি ওখান থেকে লিখতে পারি কি cos theta is equals to, যেহেতু 1/sec theta, তাহলে cos theta is equals to 4/5। ভেরি গুড। এখন tan theta কে আমরা লিখতে পারি যদি sin theta বাই cos theta, তাহলে tan theta এর মান ছিল 3/4, cos theta টা ওদিক থেকে এদিকে চলে এলে গুণ হয়ে গেল, cos theta is equals to sin theta। তাহলে মান বসিয়ে দাও, 3/4 ইন্টু cos থিটার মান কত পেলাম, এই সবে 4/5 ইজ ইকুয়ালস টু সাইন থিটা, কাটাকুটি করলে 4 4 কেটে গেল, তাহলে অতএব কি পেলাম না সাইন থিটা ইজ ইকুয়ালস টু 3/5। তাহলে সাইন থিটা cos থিটা সবার মানই পেয়ে গেলাম, সাইন থিটার মান পেয়ে গেছি মানে আমার এখানে অঙ্কটাও হয়ে গেল, পাশেই করব। তাহলে আমার বার করতে বলেছিল কি √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটার মান। তো √sin থিটার মান পেয়ে গেছি, তাহলে 1 মাইনাস সাইন থিটার মানে 1 মাইনাস 3/5 ভাগ 1 প্লাস 3/5। তো করে ফেলা যাক লসাগু উপর নিচ, তাহলে উপরে কত হবে তোমার 5 মাইনাস 3 ডিভাইডেড বাই 5 থাকবে, নিচে হবে 5 প্লাস 3, লসাগু করলে 5 প্লাস 3 ডিভাইডেড বাই 5। তাহলে উপর থেকে 5 মাইনাস 3 করলে 2 এর 5 ভাগ 2 এর 5, আর নিচে হচ্ছে 5 3 8-এর 5, তাহলে এটা ভাগ ছিল উল্টে গেলে তাহলে 5-এর 8, তার বর্গমূল 5 5 কেটে গেল, 2 4 8 মানে 1-এর 4, √1-এর 4, 1-এর 4-এর বর্গমূল করলে 1/2। এখানে সেই একই রকম ব্যাপার আসে, বলতেই পারো প্লাস মাইনাস 1/2 হতো, কেন স্যার আমরা শুধু প্লাস 1/2টা নিলাম। এক তো প্রথমত ত্রিকোণমিতিক প্রত্যেকটা আইডেন্টিটিস বলেছিলাম 0 থেকে 90-এর মধ্যে থাকলে ধনাত্মক মান দেয়, তাহলে এখানে সমস্ত ধনাত্মক মানগুলো নিয়ে ব্যবহার করে যখন আমরা বর্গমূল করব, তাহলে আমরা সেই বর্গমূলটা ধনাত্মক মানটাই নেব, কারণ
এই ক্ষেত্রে 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা প্রত্যেকটা ত্রিকোণমিতি 0 থেকে 90 এর মধ্যে ধনাত্মক হয়, আর আমার এখানে ধনাত্মক মানটাই প্রমাণ করতে বলেছিল। তো সেটা নিয়ে আর ভাবার কিছু নেই। চলো, আশা করি বোঝা যাচ্ছে। 3-এরটা শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো। tan theta is equals to 1 হলে 8 sin theta plus 5 cos theta by sin cube theta minus 2 cos cube theta plus 7 cos theta এর মান নির্ণয় করি। আচ্ছা, আমার প্রদত্ত দেওয়া আছে tan theta is equals to 1, বার করতে হবে কি বলেছে 8 sin theta, 8 sin theta plus 5 cos theta plus 5 cos theta divided by sin cube theta minus 2 cos cube theta, sin cube theta minus 2 cos cube theta plus 7 cos theta plus 7 cos theta এর মান নির্ণয় করতে হবে। ভালো কথা। তো আমার এখানে দেখো tan theta টা দেয়া আছে, কিন্তু সেখান থেকে আমার sin cos বার করে নিতে হবে। আগের অঙ্কটার মতোই যদি আমি করি তাহলে সহজেই লিখে দিতে পারি যে তোমার sin theta sec theta বার করে নেবো, সেখান থেকে cos পেয়ে যাবো, করলে sin পেয়ে যাবো। তো সেক্ষেত্রে একটু বড় প্রসেসটা হয়ে যাচ্ছে। অতদূর না গিয়ে দেখো tan theta টা 1 দেওয়া আছে, যেটা সেটাকে আমরা লিখতে পারি, বা tan theta কে লিখতে পারি কি sin theta by cos theta। আচ্ছা, 1 টাকে আমরা x by x বলতে পারি না? ভেরি গুড। অতএব ধরি sin theta is equals to x, cos theta ও x, এটা আমরা ধরে নিলাম। নিয়ে এবারে এইটার মান বসিয়ে দিই, তাহলে দেখো কি হয়। এটা এবার মান বসিয়ে দাও, তাহলে 8x প্লাস 5x বাই x এর কিউব মাইনাস 2x এর কিউব প্লাস 7x, 8 5 উপরে হচ্ছে 13x ডিভাইডেড বাই 7x মাইনাস x এর কিউব। আচ্ছা, উপর থেকে তো x কমন নেওয়া দরকার, 13x বাই নিচ থেকে একটা x কমন চলে গেলে কি হচ্ছে দেখো তো, 7 মাইনাস এক্স স্কোয়ার, এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, 13 বাই 7 মাইনাস এক্স স্কোয়ার, এটা আসছে। আচ্ছা, ভেরি গুড। এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব। দেখো আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে এক্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে পেলাম 2x স্কোয়ার ইকুয়ালস টু 1, অতএব এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/2। এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, মানে 13 বাই 7 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় হাফ 1/2। তাহলে 13 বাই 7 দুগুণে 14 মাইনাস 1/2, মানে 13 ইন্টু 2 এর 13, 13 13 কেটে গেল, মান হলো 2। বোঝা গেছে? এই অঙ্কটা আমরা আগের মতো সাইন থিটা কস থিটা বার করে ট্যান থিটা থেকে, আগের অঙ্কটার মতো ট্যান থিটা থেকে সেক থিটা, সেখান থেকে কস থিটা, সেখান থেকে সাইন থিটা বার করে অবশ্যই করতে পারতাম, কোনো অসুবিধা নেই। কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা দুবার ধরে করতে হতো, একই প্রসেস বারবার করবো। তার চেয়ে এইটা একটা নতুন সিস্টেম দেখলাম যে সাইন থিটা বাই কস থিটা, ওভাবে করলেও হতো, অবশ্যই হতো। কিন্তু এক্ষেত্রে দেখলাম সাইন থিটা বাই কস থিটা সমান এক্স ধরে নিলাম, তাহলে সাইন থিটাও এক্স কস থিটাও এক্স। সেখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এই ফর্মুলাটা ইউজ করে আমরা এক্স স্কোয়ারের মানটা 1/2 বার করে রেখে দিলাম। এবার যেটা প্রশ্নে মান বার করতে বলেছে, সেইখানে সাইন থিটা কস থিটার জায়গায় এক্স গুলো বসিয়ে এক্স এর মান পরে এক্স গুলো বসালাম, তার আগে পর্যন্ত যা কাটাকুটি হলো শেষে গিয়ে এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ারের মান হাফটা বসিয়ে দিলাম, যেটি আমার সহজে অঙ্কটা চলে এলো। চলো পরেরটা দেখি। কোশ্চেন নাম্বার 2 এর 1। ওকে, কোশ্চেন নাম্বার 2 1 কি বলছে? কোশ্চেন নাম্বার 2 এর 1, যদি আচ্ছা সেক কোসেক থিটা প্লাস কট থিটাকে সাইনের মাধ্যমে প্রকাশ করতে হবে, কোসেক থিটা আর কট থিটাকে। ভালো কথা। তো cosec theta is equals to cosec theta is equals to
কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইনে, তো হয়ে গেল, তো কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা, একটা হয়ে গেল। আর ট্যান থিটাকে সাইনের মাধ্যমে প্রকাশ করতে হবে। ট্যান থিটা ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি, সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, কিন্তু শুধু সাইনের মাধ্যমে বলেছে, তো সাইন থিটা আর কস থিটাকে লেখা যায় রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন না, আমরা ফর্মুলা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, এখান থেকে লিখতেই পারি cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে cos থিটা ইজ ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো সেই অনুযায়ী ব্যাস ট্যান থিটাকে শুধুমাত্র সাইন থিটা দিয়ে প্রকাশ করা হয়ে গেল। চলো পরেরটা, কোয়েশ্চেন নাম্বার 2, কোসেক থিটা ও ট্যান থিটাকে কস এর মাধ্যমে একই রকম এই হিসাবে করলাম, কোসেক থিটা ইজ ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা, এটাকে কস সাইন থিটাকে লেখা যায় কি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ট্যান থিটাকে বলেছে, তো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটাকে লেখা যায় রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর নিচে তো কস থিটা আছেই, বাস হয়ে গেল কস থিটার মাধ্যমে প্রকাশ। চলো 3-এর দাগে, এগুলো সব সহজ সহজ অঙ্ক ছিল, তাড়াতাড়ি করে ফেলবে তোমরা। 3-এর দাগের একেরটা, এইখান থেকে একটু অঙ্কগুলো মন দিয়ে দেখবে, সুন্দর সুন্দর অঙ্ক, একটু বুঝে নিলেই সহজেই করতে পারবে। সেক থিটা প্লাস ট্যান থিটা 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান নির্ণয় করো। খুব সুন্দর অঙ্ক এটা। সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 2 বলে দিয়েছে, আমার নির্ণয় করতে হবে কি না সেক থিটা মাইনাস ট্যান থিটার মান জানতে চাইছে। আচ্ছা এখানে একটা জিনিস মন দিয়ে দেখো, যেটা বলে দিয়েছে আর যেটা বার করতে বলেছে, এই সেক আর ট্যান এদের মধ্যে একটা ফর্মুলা হয়, আমরা কি জানি? আমরা জানি, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, এই ফর্মুলাটা হয়, তাই তো? 3টে ফর্মুলার মধ্যে এটা একটা, আমরা এটা জানি খুব ভালোভাবে। এই ফর্মুলা থেকে এটা দেখো তো দেখতে কিরকম লাগছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি বলছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়ালস টু 1। তাহলে এখানে দেখো a প্লাস বি মানে সেক থিটা প্লাস ট্যান থিটার মান কিন্তু 2 বলে দিয়েছে, তাহলে আমি এখানে সেই মানটা বসিয়ে দিলেই সেক থিটা মাইনাস ট্যান থিটার মানটা পড়ে থাকবে ট্যান থিটা 2 ইন্টু এটা ইকুয়ালস টু 1। তাহলে আমার বার করতে বলেছিল সেক থিটা মাইনাস ট্যান থিটা, যেটা ইকুয়ালস টু তাহলে কি হবে 1/2, বোঝা গেল? তো চল এবার 2-এরটা করা যাক। 2-এরটা কি বলছে, 2-এরটা বলছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু রুট 2 মাইনাস 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান নির্ণয় করো। কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়ালস টু রুট 2 মাইনাস 1, তাহলে বার করতে হবে একই রকম ভাবে কোসেক থিটা প্লাস কট থিটার মান, সেই একই ফর্মুলা একটু আগে যেটা সেক আর ট্যানের করলাম, কোসেক আর কটের সেম ফর্মুলা। কি বলছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি না কোসেক থিটা মাইনাস কট থিটা, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়ালস টু 1 যেরকম ছিল থাকলো। কোসেক থিটা মাইনাস কট থিটার মান যদি রুট 2 মাইনাস 1 হয়, তাহলে এখানে বসিয়ে দিলাম কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে অতএব কি মানটা বার করতে বলেছিল, কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়ালস টু, তাহলে 1 বাই হয়ে যাবে রুট 2 মাইনাস 1। যেহেতু আমরা করণী শিখে গেছি, তো করণী নিরসনটা করে দিতে হবে, মানে রুট 2 প্লাস 1 দিয়ে ওপর নিচ গুণ করব, রুট 2 মাইনাস 1 ইন্টু রুট 2 প্লাস 1 করলে কি হচ্ছে, ওপরে তো রুট 2 প্লাস 1 যেরকম ছিল থাকলো, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 2 হয়, 2 মাইনাস 1 1 হয়, তাহলে অ্যান্সার পেলাম রুট 2 প্লাস 1। পরেরটা কি বলছে,
পরেরটা বলছে কতটা, তিনেরটা। তিনেরটা কি বলছে তো, তিনেরটা বলছে সাইন থিটা প্লাস কস থিটা 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান নির্ণয় করো। বলা আছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়ালস টু 1, আমাদের বার করতে হবে হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটার মান। তো শুরু করো, চলো। ফর্মুলা সাইন থিটা আর কস থিটার মধ্যে কি জানি না, একটাই ফর্মুলা জানি সাইন আর কসের, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা এটা দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে সাইন থিটা প্লাস কস থিটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a এর জায়গায় সাইন থিটা, বি এর জায়গায় cos থিটা ইজ ইকুয়ালস টু, এখানে 1 ছিল যেরকম ডান দিকটা 1 রইলো। আচ্ছা এখানে বলতে পারো a মাইনাস বি হোল স্কোয়ার কেন প্লাস 2ab, ওই ফর্মুলাটা কেন নিলাম না, কারণ আমার এখানে মানটা দেখো a প্লাস বি মানে সাইন থিটা প্লাস cos থিটার মানটা বলা আছে, তাহলে যেহেতু প্লাসের মানটা বলা আছে তাহলে আমি প্লাসের ফর্মুলাটা ইউজ করবো। তাহলে সাইন থিটা প্লাস cos থিটার মান 1 বলে দিয়েছে, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়ালস টু 1। 1 স্কোয়ার তো 1ই হয়, 1টাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে এখানে পড়ে থাকছে মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 1, 1 মাইনাস 1 করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা 0 বাই মাইনাস বি মানে 0, তাহলে এখানে সাইন থিটা ইন্টু কস থিটার মান পেলাম কত না 0। চলো তারপরে কি বলছে, ট্যান থিটা প্লাস কট থিটা 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটা বার করতে হবে। কোশ্চেন নাম্বার 4 কি বলছে না, ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যান থিটা মাইনাস কট থিটা। তো ট্যান থিটা প্লাস কট থিটা, আচ্ছা দেখো তো ট্যান আর কটের মধ্যে এই সম্পর্কটা জানি তো, ট্যান থিটা প্লাস কটকে আমরা লিখতে পারি 1 বাই ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 2। ভেরি গুড, লসাগু করে নাও, তাহলে উপরে এটা কি হবে, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 বাই ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 2 যেরকম ছিল থাক। আচ্ছা ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 বাই ট্যান থিটা করতেই পারি, থিটার মান বেরিয়ে যাবে। আচ্ছা ওইটাই ওরকমই করি, এটাকে দেখো লিখতে পারি কি ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 হচ্ছে সেকেন্ড স্কোয়ার থিটা, সেকেন্ড স্কোয়ার থিটা মানে 1 বাই কস, এটা হচ্ছে তোমার cos বাই সাইন, cos cos কেটে যেত, সাইন রুট 2 এখান থেকে বের করা যেত। আচ্ছা এটা দেখো তো ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2 ট্যান থিটা, তাহলে এটাকে লেখা যায় ট্যান স্কোয়ার থিটা, এই 2 ট্যান থিটাটা যদি এদিকে নিয়ে আসি মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে তো এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এরকম ভাবতে পারি না, তাহলে কি হচ্ছে এটা ট্যান থিটা মাইনাস 1 গোটাটার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা বলতে পারি এটাকে কি না ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0 বা ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 1, ট্যান থিটা যদি 1 হয় কট থিটাও 1ই হবে, অতএব কট থিটার মানটা কত হবে, কট থিটা সেটাও 1 হবে কারণ 1 বাই ট্যান থিটা কট থিটা। তো আমাকে এখানে বার করতে কি বলেছিল, ট্যান থিটা মাইনাস কট থিটা, তাহলে ব্যাস মান বসিয়ে দাও হয়ে গেল, সমান চিহ্ন হবে ট্যান থিটার মান 1 মাইনাস কট থিটার মান 1 0, ট্যান থিটা মাইনাস কট থিটা তাহলে 0 পেয়ে গেলাম। চলো এরপরে কোশ্চেন নম্বর 5, সাইন থিটা মাইনাস কস থিটা 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটা, সেম অঙ্ক, সাইন থিটা মাইনাস cos theta is equals to 7/5, তাহলে জানতে চেয়েছে সাইন থিটা প্লাস cos থিটা, খুব সুন্দর অঙ্ক, একটুখানি ভালো করে দেখো, সাইন থিটা আর cos থিটার মধ্যে আমরা ফর্মুলা কি জানি না, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, এই ফর্মুলাটা জানি।
আচ্ছা, এই ফর্মুলাটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন ফর্মুলাটা লিখবো? এ মাইনাস বি তার হোল স্কোয়ারটা লিখবো, কারণ সাইন থিটা মাইনাস কস থিটার মানটা আমার জানা আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে সাইন থিটা মাইনাস কস থিটার জায়গায় বসিয়ে দেবো 7/5, যেটা বলে দেওয়া আছে, তার স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এই যে 2 সাইন থিটা কস থিটার মানটা কত হবে? 1 মাইনাস 7 স্কোয়ার হচ্ছে 49/5 স্কোয়ার হচ্ছে 25। আমরা এখান থেকে 2 সাইন থিটা কস থিটার মানটা বার করে নিলাম। এইবারে আবার এই ফর্মুলাটা ইউজ করবো, এইটাই তো 2 সাইন থিটা কস থিটার মান। আচ্ছা, বার করে নিলে কত হচ্ছে? না, বিয়োগটা করে নি। 7/5 ছিল তো, 7/13 ছিল, ভুল লিখেছি। 7/13 ছিল। সমস্যা হয়ে গেল তো, এটা 7/13 ছিল। তাহলে তোমার এখানে 7/13 হবে। 13 এর স্কোয়ার হচ্ছে 169। এটা 169, তাহলে এটা করলে 169 মাইনাস 49 বাই 169, 0 2 1 120 বাই 169 লিখে দাও। এবার আমার কি চেয়েছে? সাইন থিটা প্লাস ট্যান থিটা। আবার সেই একই আইডেন্টিটিস ইউজ করব, লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 করে লিখবো সাইন থিটা। এইবারে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় যাবো, সাইন থিটা প্লাস কস থিটা গোটাটার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন এ বি, সাইন থিটা কস থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখানে সাইন থিটা প্লাস কস থিটার মানটা জানি না, বার করতে হবে, যেরকম আছে লিখে রাখি মাইনাস, কিন্তু 2 সাইন থিটা কস থিটার মান কত পেয়েছি আমরা? 2 সাইন থিটা কস থিটার মান হচ্ছে 120/169 ইজ ইকুয়ালস টু 1। তাহলে এবারে ওটাকে বসিয়ে দিতে, এখান থেকে আমরা দেখো সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু বলতে পারি 1 মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে 120/169 করবো, তাহলে 169 প্লাস 120/169। তাহলে আমরা এখান থেকে অতএব সাইন থিটা প্লাস কস থিটার মানটা পাবো সাইন থিটা প্লাস cos theta is equals to under root 98289/169। এটা বর্গমূল করলে তোমরা পেয়ে যাবে হচ্ছে 289 মানে হচ্ছে 17 আর 169 মানে 13, 17 13। চলো পরের অঙ্কটা কি বলছে, কোশ্চেন নাম্বার 6। সাইন থিটা কস থিটা 1/2 হলে সাইন থিটা প্লাস কস থিটা একই রকম ভাবে করব। মানটা আমার বলেই দিয়ে সুবিধা করে দিয়েছে, কি না বলেছে? সাইন থিটা কস থিটার গুণফলটা 1/2, তাহলে মান নির্ণয় করতে হবে কিসের? না সাইন থিটা প্লাস কস থিটা, এটার মানটা জানতে চাইছে। এটা অনেক রকম ভাবেই করা যায়। তো আমরা একটা ফর্মুলা এইসব ইউজ করলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এ প্লাস বি হোল স্কোয়ারটাই দিয়ে করবো, কারণ এখানে এ প্লাস বি এর মানটাই চেয়েছে। তাহলে এটাকে লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়ালস টু 1।
এবার সাইন থিটা প্লাস কস থিটার মানটা জানি না, যেরকম আছে থাক, ওটাই বার করতে বলেছে। এটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটার মান বলে দিয়েছে, দেখো হাফ, বসিয়ে দিলাম। তাহলে কি হলাম কি না, সাইন থিটা প্লাস কস থিটা যেরকম হোল স্কোয়ার, এটা কাটাকুটি করলে -1, -1টা ওইদিকে চলে গেলে +1 হয়ে গেল। তাহলে এখান থেকে পেয়ে গেলাম সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু √2। চলো, 6টা হলো। 7এরটা কি বলছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়ালস টু, কোয়েশ্চেন নাম্বার 7 বলছে sec theta minus tan theta is equals to 1/√3 হলে sec theta tan theta উভয়ের মান নির্ণয় করো। ভালো কথা। তাহলে আমরা জানি কি ফর্মুলা, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেই দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে sec theta মাইনাস tan theta ইন্টু sec theta প্লাস tan theta is equals to 1। এখান থেকে sec theta মাইনাস tan theta মান 1/√3 বসিয়ে দিলাম। তাহলে sec theta প্লাস tan theta is equals to এরকম পেলাম। তাহলে এখান থেকে আমরা sec theta প্লাস tan theta is equals to 1/√3 টা ওদিকে গেলে উল্টে যাবে √3। তাহলে দুটো সমীকরণ পেয়ে যাচ্ছি, sec theta প্লাস tan theta হচ্ছে √3, ইকুয়েশন নাম্বার 2 দিলাম, আর sec theta প্লাস tan theta ইকুয়েশন নাম্বার 1 আমার আগেই দেওয়া ছিল। দুটোকে অপনয়ন করলে কিরকম পাচ্ছি দেখো। তাহলে এখানে লিখছি sec theta প্লাস tan theta, যেটা পেয়েছি হচ্ছে √3, আর হচ্ছে sec theta মাইনাস tan theta। আচ্ছা, sec theta মাইনাস tan theta টা 1/√3, ওটার যদি করণী করে নি তাহলে কিরম লেখা যায় বলো তো। তাহলে এটাকে লিখতে পারি না √3/3। আচ্ছা, করণী না করেও লিখো। sec theta মাইনাস tan theta প্রদত্ত ছিল 1/√3, তাহলে অপনয়ন করছি, tan theta গুলো কেটে গেল, তাহলে 2 sec theta is equals to √3 প্লাস 1/√3 করলে, যোগ করলে কত হচ্ছে, √3 into 3, মানে √3 into √3 3 প্লাস 1/√3 মানে 4/√3। তাহলে অতএব এখান থেকে sec theta is equals to 2 ছিল, 2টা এদিকে গেলে ভাগে চলে যাবে, মানে 4/2√3, 2 দুগুণে 4, মানে 2/√3, করণী করে দিলে 2√3/3। তাহলে sec theta র মান পেয়ে গেলাম 2√3/3। tan theta দরকার, tan theta দরকার। আবার সেই একই রকম অপনয়ন করে যোগ করতেও পারি, বা ফর্মুলা দিয়ে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ওখান থেকেও tan theta বার করে নিতে পারি, কোনো সমস্যাই নেই। যেটা খুশি, যদি করণী করে যোগ করে দাও সেটাই দেখাচ্ছি। sec theta প্লাস tan theta is equals to পেয়েছিলাম √3, sec theta মাইনাস tan theta is equals to 1/√3, আগের বেলায় যোগ করেছিলাম, এবারে বিয়োগ করে দেবো, তাহলে হয়ে যাবে। sec theta গুলো কেটে যাবে, 2 tan theta is equals to √3 minus 1/√3, তার মানে 3 minus 1/√3। তাহলে অতএব tan theta পেয়ে যাবো, tan theta is equals to 3 minus 2, 2/2√3। এই 2টা কোথা থেকে এলো, এদিকে একটা 2 ছিল, এই যে 2টা ছিল, সেই 2টা এদিকে আসতে ভাগ করে গেল, 2 কেটে গেল, 1/√3, 1/√3 কে ওপর নিচ 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3/√3/3 আসবে, হয়ে গেল आंसर। তাহলে sec theta is equals to কত পেলাম, এখানে sec theta is equals to পেলাম 2/√3, আর tan theta is equals to √3/3। করণী না করেও 1/√3 রাখলেও চলতো, কিন্তু যেহেতু করণী শিখে গেছি আমরা অবশ্যই এটা করণী করে দেবো। মাধ্যমিকের গাইডলাইন্সে বলাই আছে করণী গেলে করে দিতে হবে। চলো, 8 কি বলছে, কোশ্চেন নাম্বার 8, কোসেক থিটা প্লাস কট থিটা √3 হলে কোসেক থিটা আর কট থিটার মান নির্ণয় করো। 8 অঙ্কটা সেম, সিমিলার টু 7 অঙ্কটা সেম অঙ্ক, সেক থিটা ট্যান থিটা দিয়ে 1/√3 দেওয়া ছিল, কোসেক থিটা কট থিটা √3 একই রকম ভাবে করব, ফর্মুলা ইউজ করব, কোসেক থিটা মাইনাস কট থিটার মান পাবো, অপনয়ন করলেই পেয়ে যাবো। এই অঙ্কটা তোমরা প্রত্যেকে নিজেরা করবে, নিজেরা করবে, নিজেরা করবে, না পারলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই করে দেবো। পরের অঙ্কটায় যাই, IX কোশ্চেন নাম্বার 9, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা 7 হলে ট্যান থিটার মান নির্ণয় করতে হবে। ভালো অঙ্ক, সাইন থিটা প্লাস
cos theta by sin theta minus cos theta, sin theta minus cos theta 7 হলে tan theta মান নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে cos theta দিয়ে উপর নিচ বাম পক্ষে ভাগ করে দিতে পারি, আর না হলে সরাসরি কোণাকুনি গুণ করেও করতে পারি। তো cos theta দিয়ে যদি উপর নিচ ভাগ করে দিই তাহলে কি পাবো, sin theta by cos theta মানে tan theta প্লাস cos theta by cos theta 1 sin theta by cos theta মানে tan theta মাইনাস 1 is equals to 7। পাশে লিখে দেবো বাম পক্ষে উপরে ও নিচে লব ও হরের সাথে cos theta ভাগ করে পাই। বাম পক্ষে লব ও হরের সাথে cos theta ভাগ করে পাই। তাহলে এইবারে কোনাকুনি গুণ করে দাও, তাহলে কি পেলাম না 7 tan theta plus 7 is equals to 7 tan theta minus 7। একটু ভুল হলো তো কোথাও। ও tan theta plus 1 equals to, এখানে একটা ভুল লিখে রেখেছি, কোনাকুনি গুণ করলে সব কি করে আসবে, এটা আসবে tan theta plus 1 is equals to 7 tan theta minus 1। তাহলে tan theta গুলোকে একদিকে নিয়ে চলে আসি, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে আসি, 1 plus 7 is equals to 7 tan theta minus tan theta। তাহলে 1 plus 7 হচ্ছে 8 is equals to 6 tan theta। তাহলে এখান থেকে লেখা যায় 8 by 6 is equals to tan theta। কাটাকুটি করলে 2 4 8 2 3 6, তাহলে অতএব tan theta is equals to 4/3। tan theta বার করতে বলেছিল তো, tan theta মান হিসাব করে অ্যান্সার পেয়ে গেলাম। চলো পরের কোশ্চেন কি বলছে, কোশ্চেন নম্বর 10। একই রকম ভাবে sin theta বার করতে বলেছে, করা যাক। cosec theta plus sin theta by cosec theta minus sin theta, cosec theta plus sin theta by cosec theta minus sin theta is equals to বলছে 5/3। তাহলে বার করতে হবে কি, find the value of sin theta, এই মানটা বার করতে বলেছে, ভালো কথা। তো এই ক্ষেত্রে আমরা কোনো কিছু দিয়ে গুণ টুন করতেই পারি, sin theta দিয়ে গুণ করলে sin theta into cosec theta কেটে যায়, 1 plus sin square theta, নিচেও হবে 1 minus sin square theta। সেটাই করি না, উভয় sin theta দিয়ে উপর নিচ ভাগ করে দিচ্ছি, গুণ করে দিচ্ছি, উপরেও sin theta দিয়ে গুণ করছি, নিচেও sin theta দিয়ে গুণ করছি, তাহলে cosec theta into sin theta কি হচ্ছে, আচ্ছা করেই দেখাচ্ছি। এখানে cosec theta into sin theta plus sin theta into sin theta মানে sin square theta, নিচেও তাই লিখবো, cosec theta into sin theta plus, সরি প্লাস হবে না, এটা মাইনাস হবে, মাইনাস sin square theta is equals to 5/7। এই বাম পক্ষে উপর নিচে লব ও হরের সাথে sin theta গুণ করে পাই আর কি। তাহলে cosec theta sin theta, cosec theta মানে কি 1 by cos theta, তাহলে cosec theta sin theta কেটে যায়, সরি cosec theta মানে কি 1 by sin theta, তাহলে 1 by sin theta sin theta গুণ করলে কেটে যাবে, তাহলে এটা হবে 1 plus sin square theta by 1 minus sin square theta is equals to 5/7। এক্ষুনি 1 minus sin square theta কে cos square theta কেউ যেন লিখে দিও না, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 7 plus 7 sin square theta is equals to 5 minus 5 sin square theta। আরো অনেক রকম ভাবেই করা যায়, তাও এটা এইভাবেই করলাম। তো 7 5 টা দিকে আনলে -5 is equals to 5/7 ছিল, 5/3 ছিল।
3 minus 5 আর এটা minus 5 sin square theta তো এদিকেই ছিল minus 3 sin square theta এলো তাহলে minus 2 is equals to minus 8 sin square theta minus minus cancel হয়ে গেল therefore sin square theta is equals to 2 by 8 মানে 1 by 4 এখান থেকে অতএব sin theta এর মান কত পাবো root over 1 by 4 তার মানে 1 by 2 এখানে সমস্ত থিটা কিসের মধ্যে 0 to 90 এর মধ্যে থিটাটা হচ্ছে 0 থেকে 90 এর মধ্যে তাই ধনাত্মক মানগুলো নিলাম নইলে প্লাস মাইনাস দিতে হতো এখানে রুট করলে চলো পরেরটা কি বলছে sec theta plus cos theta 5/2 হলে sec theta minus cos theta এর মান নির্ণয় করো কত নম্বর কোশ্চেন এটা 11 sec theta plus cos theta is equals to 5/2 ওরে চেক করে নি বলে sec theta minus cos theta টা বার করতে হবে ওকে এখান থেকে কি করছি sec theta কে লিখতে পারি 1 by cos theta plus cos theta is equals to 5/2 সমাধান করলে হচ্ছে 1 plus cos square theta by cos theta is equals to 5/2 কোনাকুনি গুণ করে দাও 2 plus 2 cos square theta is equals to 5 cos theta সবাইকে একদিকে নিয়ে চলে এসো সাজিয়ে লেখো 2 cos square theta minus 5 cos theta plus 2 is equals to 0 আচ্ছা এটা মিডল টার্মের মতো দেখতে লাগছে না যদি বুঝতে অসুবিধা হয় এটাকে মনে করো 2x square minus 5x plus 2 is equals to 0 এরকম দেখতে লাগছে না এটাকে এরকম দেখতে লাগছে না তাহলে তাহলে আমরা এটাকে এখন লিখতে পারি কি তাহলে এইটা মিডল টার্মের মধ্যে যদি করি তাহলে 2 হয় এটাকে x ধরে নিয়ে করো আমি এটা ডাইরেক্ট করছি 2 cos স্কয়ার থিটা আচ্ছা 4 আছে 2 দুগুণে 4 বা 5 বিয়োগ 4 1 কে 4 4 1 কে 4 টাই বেটার হবে তার মানে 4 cos theta minus cos theta plus 2 is equals to 0 মিডল টার্ম করছি তাই 2 cos theta কমন যাচ্ছে পড়ে থাকছে cos theta minus 2 minus 1 কমন নিলে cos theta minus 2 is equals to 0 বুঝতে অসুবিধা হলে তোমরা এইভাবে x ধরে নিয়ে মিডল টার্ম করবে একই রকম আসবে তাহলে 2 cos theta minus 1 একটা ফ্যাক্টর পেলাম আর একটা cos theta minus 2 ফ্যাক্টর পেলাম তাহলে হয় 2 cos theta minus 1 equals to 0 অথবা cos theta minus 2 equals to 0 তাহলে এইখানে দেখো cos theta minus 2 is equals to 0 হলে cos theta is equals to 2 যেটা হয় না কেন হয় না এটা না cos theta এর মান সব সময় cos theta এর মান -1 less equals to cos theta less equals to +1 হয় cos theta এর মান সর্বদা -1 থেকে 1 এর মধ্যে হয় থিটা যেখানেই থাকুক না কেন আর আমরা তো 0 থেকে 90 এর মধ্যে cos theta কখনোই মান 2 দেয় না cos theta হোক cos theta sin theta এর মান সর্বদা -1 থেকে 1 এর মধ্যেই থাকে তাহলে এই মানটা নেব না এইখান থেকে তাহলে কি পেলাম না এখান থেকে পাচ্ছি 2 cos theta is equals to 1 অতএব cos theta is equals to 1/2 এই মানটা নেব আমরা cos theta এর মান পেয়ে গেলাম 1/2 আচ্ছা বার করতে বলেছে হচ্ছে sec theta minus cos theta তাহলে sec theta minus cos theta এর মান চেয়েছে sec theta কে লিখতে পারি 1/cos theta তাহলে 1/cos মানে 2 হয়ে যাবে উল্টে দিলে আর cos মানে 1/2 তো জানি 2 minus half 1.5 1 পূর্ণ 1 এর 2 আচ্ছা 3 এর 2 2 এর 4 minus 1 3 এর 2 आंसर চলো আজকে আর 3টে অঙ্ক আর 3টে আজকে 3 এর দাগ পর্যন্তই থাকবে আর 3টে করে দিই চলো x
ডবল আই। 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা 9/2 হলে সম্পর্কটি থেকে tan থিটার মান নির্ণয় করতে বলেছে। কত আছে 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/2, সেখান থেকে tan থিটাটা বার করতে হবে। করা যাক। আচ্ছা 5 sin স্কোয়ার থিটাটাকে কি আমরা এরকম লিখতে পারি, দেখো তো, sin স্কোয়ার থিটা প্লাস 4 sin স্কোয়ার থিটা, আর এদিকে 4 cos স্কোয়ার থিটা যেরকম আছে থাক, লিখতে পারি। আচ্ছা sin স্কোয়ার থিটাটা যেরকম আছে থাক, 4 কমন নিলাম, নিলে এটা কি হয়ে গেল, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা is equals to 9/2। আচ্ছা sin স্কোয়ার থিটাটা যেরকম আছে থাক, cos sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ফর্মুলা কি বলছে 1, তাহলে 4 into 1 4 is equals to 9/2। এখান থেকে আমরা sin স্কোয়ার থিটা is equals to বার করতে পারি 9/2 minus 4, তাহলে লসাগু করলে 9 minus 4 দুগুণে 8/2, তার মানে 1/2। অতএব এখান থেকে পেয়ে গেলাম কি না sin থিটা is equals to root over 1/2 বা 1/√2। আচ্ছা এখান থেকে আমরা cos থিটা বার করব, তারপর tan বার করব, করতেই পারি, কোনো আপত্তি নেই। কিন্তু এখান থেকে দেখো একটা নোন অ্যাঙ্গেল, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, sin থিটা ইজ ইকুয়ালস টু 1/√2 মানে কত, sin 45 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতেই পারি থিটা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। না করে এরকম ভাবে ডিরেক্ট না লিখে তোমরা sin থিটা এত, তাহলে cos থিটা সেখান থেকে 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এই ফর্মুলাটা ইউজ করে cos থিটার মান বার করব। সেখান থেকে sin থিটা বাই cos থিটা ইকুয়ালস টু tan থিটা করে করতেই পারি, কিন্তু এইভাবেও করা যায়। tan থিটার মান চেয়েছে, তাহলে আমার tan এটা থিটার জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দেবো, tan 45 এর মান হচ্ছে 1, তাহলে tan থিটার মান কত 1 সহজেই পেয়ে গেলাম এখান থেকে শর্টে, ওই জন্য এটা করলাম। এরপরে 13টা দেখা যাক কি বলছে। tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা 10/3, tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু বলা হচ্ছে 10/3 হলে tan থিটা প্লাস cot থিটা tan থিটা মাইনাস cot থিটার মান নির্ণয় করি এবং সেখান থেকে tan থিটার মান নির্ণয় করি। ওকে, আগে tan থিটা প্লাস cot থিটাটাই বার করি। এটা দেখো সেই একই রকম a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা না, তাহলে a প্লাস b মানে cot থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a ইন্টু b ইজ ইকুয়ালস টু যা ছিল তাই থাকলো। আচ্ছা tan থিটা মানে 1/cot থিটা, এটা আমরা জানি, বা cot থিটা মানে 1/tan থিটা, যেটা খুশি। তাহলে আমরা এখানে 2 tan থিটার জায়গায় 1/cot লিখতে পারি, cot থিটাটা যেরকম আছে থাক is equals to 10/3, তাহলে এটা কেটে গেল। তাহলে tan থিটা প্লাস cot থিটা এই হোল স্কোয়ার কত পেলাম না 10^3 মাইনাস প্লাস 2, কারণ 2 ইন্টু 1, এই দুইটা এদিকে আসলাম প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে অতএব tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়ালস টু রুট ওভার 10 প্লাস 3 গুণে 6 3, মানে রুট ওভার 16 ভাগ 3 মানে 4/√3, করণী করে দিলে 4√3/3 রেখে দাও। একই ফর্মুলা ইউজ করব আবার টুকি tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা আমার বলে দিয়েছিল কত 10^3। এবারে a মাইনাস বি বার করতে হবে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab ফর্মুলাটা ইউজ করব, tan থিটা cot থিটা ইজ ইকুয়ালস টু 10^3। আমরা একটু আগে দেখলাম tan থিটা আর cot থিটা যেহেতু রেসিপ্রোকাল, একে অপরের ঋণাত্মক কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো tan থিটা মাইনাস cot থিটার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10^3 প্লাস 2 হবে এবারে, সরি প্লাস না, এবারে মাইনাস 2 হবে, দুইটা প্লাস ছিল, এদিকে আসতে এদিক থেকে এদিকে আসতে
-2 হয়ে গেল। তাহলে কি পেলাম এখানে, tan থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়ালস টু √10 মাইনাস 6/3 করলে 10 থেকে 6 বাদ দিলে 4/3, 4-এর বর্গমূল মানে 2/√3। তাহলে tan থিটা আর একটা মান পেয়ে গেলাম, tan থিটা মাইনাস cot থিটা। এখান থেকে কি বলেছে, tan থিটার মানটা নির্ণয় করতে, অপনয়ন করে দাও, হয়ে যাবে। tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়ালস টু কত পেলাম একটু আগে, 4√3/3। এটাকেও করণী করে নাও, করণী করলে কত হচ্ছে, 2√3/3। তাহলে এটা আসছে, এটা বলে দিয়েছিল 4√3/3 মানে আগে বার করেছিলাম, আর tan থিটা মাইনাস cot থিটা পেয়েছি 2√3/3। অপনয়ন করে দাও, মাইনাস করবে, সরি প্লাস করো, তাহলে cot থিটা গুলো কেটে গেল, 2 tan থিটা ইজ ইকুয়ালস টু 4টে √3/3 আর 2টো √3/3 মানে 6টা √3/3, সিম্পল হয়ে যাবে, 3 দুগুণে 6। তাহলে এখান থেকে অতএব tan থিটা ইজ ইকুয়ালস টু 2টা এদিকে ছিল ভাগে চলে যাবে, 2√3/2, 2 কেটে গেল, √3। tan থিটার মান পেয়ে গেলাম √3। সকলে বোঝা গেছে আশা করি। চলো 3-এর দাগের শেষ অঙ্ক এবং আজকের মতো এখানেই থাকবে, দেখা হবে পরের ভিডিওতে, বাকিগুলো সমাধান করব। sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 13/12। sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 13/12 হলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটার মান চেয়েছে, হলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটার মানটা জানতে চেয়েছে। আচ্ছা এটাকে আমরা দেখো তো sec স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি, a প্লাস b স্কয়ার ছিল এই ভিতরে ইন্টু a মাইনাস b, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আচ্ছা sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা মান বলে দিয়েছে 13/12 ইন্টু, আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ফর্মুলা কি বলছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটা পেয়ে গেলাম 13/12 অ্যান্সার হয়ে গেল। আচ্ছা আজকে ভিডিওতে এই পর্যন্তই থাক, 3-এর দাগের গুলো শেষ হলো, পরের দিনের ভিডিওতে 4, 5 তারপর যতগুলো পারবো সম্ভব হবে নেক্সট ভিডিওতে কমপ্লিট করে দেবো। কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো, 23.3 থেকে মাধ্যমিকে বলো টেস্টে বলো একটা অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি। ত্রিকোণমিতি থেকে 3 নম্বরের যে সেকশনটা থাকে, 3 নম্বরের 3টে কোশ্চেন দেওয়া হয়, তোমায় 2টো করতে হয় পরীক্ষায়, তার মধ্যে এই 23.3-এর একটা এইরকম ত্রিকোণমিতির সমাধান রিলেটেড অঙ্ক থাকতে পারে, আর একটা পূরক কোণের অঙ্ক থাকতে পারে চ্যাপ্টার 20 যেটা আগে করিয়ে দিয়েছি। এই দুটো চ্যাপ্টার থেকে একটা তো থাকবেই, একদম 100% সম্ভাবনা রয়েছে। পূরক কোণ তো প্রতি বছর একটা করে আসে। আর একটা অঙ্ক এরপরে 24 থেকে দিতে পারে, মান বসানোর অঙ্ক দিতে পারে, যেখান থেকে আসতে পারে, কিন্তু এই দুটো চ্যাপ্টার থেকে একটা একটা করে অঙ্ক থাকেই, প্রায় প্রতি বছর থাকে। তো এই দুটো চ্যাপ্টার ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, বিশেষত এই 23.3 এটা খুব ভালো করে করবে, কারণ অঙ্কগুলো প্র্যাকটিস না করলে পরীক্ষার সময় নামাতে পারবে না। তো যাই হোক, কিরকম লাগছে কমেন্ট করে জানিও, এবং কোনো অঙ্ক না হলে আটকালে অবশ্যই সেটা কমেন্টে মেনশন করে দিও। যদি কমেন্টে টাইপ করতে না পারো, বইয়ের যদি কোনো অঙ্ক হয় পেজ নাম্বার মেনশন করে দেবে, আমি পেজ নাম্বার দাগ নাম্বার মেনশন করে দেবো। আর বইয়ের অঙ্ক না হলেও তোমরা পাঠাতে পারো কমেন্ট সেকশনে টাইপ করে, বা অন্য যেরকমভাবে তোমাদের সুবিধা হয় আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো থাকলো এখানেই, পরের দিনে দেখা হচ্ছে আবার।